নাও লেটস সি হোয়াট আর স্ট্রিংস। ঠিক আছে, স্ট্রিং মানে তো বোঝোই। ঠিক আছে, ক্যারেক্টার অফ মানে অ্যারে অফ ক্যারেক্টার্স কে আমরা বলি স্ট্রিংস। ঠিক আছে, সি স্যার অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট লাস্টে করিয়ে দেবো। না মানে এরকম করে এক্সাম নিলে না, ডিরেক্ট এক্সামে ভালো হচ্ছে না, তো আগে অ্যাসাইনমেন্ট প্র্যাকটিস করার পর যদি ঠিক আছে, এক্সাম নেওয়া দিয়ে হয় দেবো তাহলে ভালো হয়। অ্যাসাইনমেন্ট। আর আজকে ওই পেপার সলিউশনটা চাই, ওই ফাংশনের, ঠিক আছে? আচ্ছা, তো স্ট্রিংস কি হয়? আচ্ছা, সি প্রোগ্রামিং এ স্ট্রিংস বলে ডেটা টাইপ নয়। সি প্লাস প্লাস এ স্ট্রিংস বলে ডেটা টাইপ আছে, প্রি ডিফাইন্ড ডেটা টাইপ। কিন্তু সি প্রোগ্রামিং এ স্ট্রিংস বলে কোনো ডেটা টাইপ নয়। তো আমরা গ্রুপ অফ অ্যালফাবেটস কি করে স্টোর করব? গ্রুপ অফ অ্যালফাবেটস যদি সি প্লাস প্লাস এ স্টোর করতে হয়, তো তুমি ডাইরেক্ট স্ট্রিং নামের একটা ভেরিয়েবল বানিয়ে নেবে। যেমন ইন্টিজার টাইপ ডেটা স্টোর করার জন্য আমি ইন্ট নামের একটা ভেরিয়েবল বানিয়ে নিই, ফ্লোট স্টোর করার জন্য ফ্লোট নামের বানিয়ে নিই একটা ভেরিয়েবল, ক্যারেক্টার টাইপ যদি হয় তো ক্যার টাইপের একটা ভেরিয়েবল বানিয়ে নিই। তো যদি তো স্ট্রিং টাইপের এখানে হয়, যে বলেছে a শোনো string আগে, is a তুমি শোনো, sequence of character। তুমি আগে শোনো। তো যদি আমাকে একটা স্ট্রিং স্টোর করাতে হয়, তো আমি স্ট্রিং টাইপের একটা ডেটা টাইপ বানাবো, কিন্তু সেটা ভ্যালিড অনলি ফর সি প্লাস প্লাস, নট ফর সি। তো সি প্রোগ্রামিং এ কি আছে, সি প্রোগ্রামিং এ স্ট্রিং তো নেই, কিন্তু স্ট্রিং মতোই একটা জিনিস আছে যেটা কে আমরা বলি ক্যারেক্টার অ্যারে। ঠিক আছে, অ্যারের হেল্প থেকে আমি একটা স্ট্রিং বানাতে পারি। কি করে অ্যারে হেল্প থেকে আমরা বানাই স্ট্রিং? আচ্ছা, আচ্ছা, স্ট্রিং অ্যাকচুয়ালি কি হয়? স্ট্রিং আছে গ্রুপ অফ অ্যালফাবেটস, কারেক্ট? যেমন সি স্ট্রিং বা হ্যালো ওয়ার্ল্ড বা দিশা চ্যাটার্জি, যা কিছু আছে, ওসব কি আছে? ওসব অ্যাকচুয়ালি গ্রুপ অফ অ্যালফাবেটস আছে। গ্রুপ অফ অ্যালফাবেটস কে টেকনিক্যালি কি বলবো প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজে? গ্রুপ অফ ক্যারেক্টার্স। ঠিক আছে, এক একটা ক্যারেক্টারের যদি আমি সামেশন করে দিই, তো এটাই তো একটা স্ট্রিং হয়ে যাবে। যেমন এইচ একটা, হুম। ই একটা ক্যারেক্টার, এল একটা ক্যারেক্টার, এল একটা ক্যারেক্টার, ও একটা ক্যারেক্টার, স্পেস একটা ক্যারেক্টার, ডাব্লিউ একটা ক্যারেক্টার, ও একটা ক্যারেক্টার, আর এল ডি, এরকম করে ক্যারেক্টার্স আছে সব এক একটা। তো যদি এই গ্রুপ অফ ক্যারেক্টার্স আমি স্টোর করাতে পারি, তো সেটাও তো একটা স্ট্রিং এর পারপাস আমাদের সার্ভ হয়ে যাবে। তো এটা আমরা কি করে করতে পারি? এটা আমরা করতে পারি একটা অ্যারে বানিয়ে। আর অ্যারে কি রকমের বানাবো? একটা ক্যারেক্টার অ্যারে বানাবো। তো ক্যার টাইপের একটা অ্যারে বানাচ্ছি, অ্যারে নামই দিয়ে দিচ্ছি এই ভেরিয়েবলে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু, এবার তুমি যা স্টোর করাতে চাও করাতে পারো। ফর এক্সাম্পল প্রোগ্রামিং। প্রোগ্রামিং কি আছে? একটা গ্রুপ অফ ক্যারেক্টার্স। তো এই সব ক্যারেক্টার্স অ্যারে নামের একটা ভেরিয়েবল আছে, ওইখানে স্টোর হয়ে যাবে। ইন্ডেক্স জিরোতে থাকবে পি, ইন্ডেক্স ওয়ানে থাকবে আর, ইন্ডেক্স টুতে থাকবে ও, ইন্ডেক্স থ্রিতে থাকবে জি, এরকম করে এক একটা ইন্ডেক্সে এক একটা ক্যারেক্টার স্টোর হয়ে যাবে। ক্লিয়ার? তো এটাতে তো মানে নর্মাল অ্যারে লাগছে, 2D অ্যারে তো লাগছে না। এটা নর্মাল অ্যারে লাগছে, টুডি লাগছে না। যদি লাইন থাকে তাহলে কি 2D লাগবে? না, কিছু লাগবে না, ওয়ান ডি অ্যারেতেই হয়ে যাবে সব। এক সেকেন্ড। ঠিক আছে, তো এইরকম করে আমি স্টোর করিয়ে নেব একটা গ্রুপ অফ ক্যারেক্টার্স, একটা অ্যারেতে স্টোর করিয়ে নেব। আচ্ছা, এবার এটাকে প্রিন্ট কি করে করাবো? তো একটা টেকনিক্যাল জিনিস আছে, এটা বোঝো, যে ক্যারেক্টার হয়, ঠিক আছে, গ্রুপ অফ ক্যারেক্টার্স, ঠিক আছে, এটা এন্ড হয় একটা নাল ক্যারেক্টার থেকে। যখন আমরা স্টোর করি, ঠিক আছে, গ্রুপ অফ ক্যারেক্টার্স, তো সেটা স্টোর করার পর একদম লাস্ট ইন্ডেক্সে একটা নাল ক্যারেক্টার স্টোর হয়। যেমন এই প্রোগ্রামিং আছে, প্রোগ্রামিং আমি স্টোর করেছি অ্যারেতে। ঠিক আছে, অ্যারে নামের একটা ভেরিয়েবল আছে। তো এই ভেরিয়েবলে একদম লাস্ট ইন্ডেক্সে জি থাকবে না, জি সেকেন্ড লাস্টে থাকবে, লাস্ট ইন্ডেক্সে থাকবে একটা নাল ক্যারেক্টার। নাল ক্যারেক্টার ইজ নাথিং বাট ব্যাকস্ল্যাশ এন, সরি ব্যাকস্ল্যাশ জিরো।
ঠিক আছে, এটাকে নাল ক্যারেক্টার তো বলে। ওটা দেখা যাবে মানে? ওটা তুমি দেখতে পাবে না। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7 8 9 10 11 ওয়ার্ডস আছে, মানে 11 অ্যালফাবেট, সরি। তো 10ই আছে এখানে ম্যাক্সিমাম। হ্যাঁ ঠিক আছে, বুঝে তো গেছই। 11টা আছে। হ্যাঁ, তো 11 ওয়ার্ডস আছে, কিন্তু টোটাল 12টা বক্স হবে, যেখানে 12th বক্সে ব্যাকস্ল্যাশ এন স্টোর থাকবে। ফর এক্সাম্পল এখানে দেখো, যেমন সি স্ট্রিং আছে, এই আছে কি একটা গ্রুপ অফ ক্যারেক্টার্স। তো এটা কিভাবে স্টোর হয় মেমোরিতে? ফার্স্ট ব্লকে কি হবে? সি, সেকেন্ড ব্লকে স্পেস, থার্ড ব্লকে এস, ফোর্থ ব্লকে টি, তারপর এইরকম করে করে জি, আর তারপর একদম লাস্ট ব্লকসে একটা নাল ক্যারেক্টার মানে ব্যাকস্ল্যাশ এন, বা সরি ব্যাকস্ল্যাশ জিরো। ঠিক আছে, তো স্ট্রিং কি আছে? স্ট্রিংস ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার টার্মিনেটেড উইথ এ নাল ক্যারেক্টার। তো নাল ক্যারেক্টার থেকে টার্মিনেট হয়, টার্মিনেট মানে এন্ড। তো ক্যারেক্টার অ্যারে অলওয়েজ একটা নাল ক্যারেক্টার থেকে এন্ড হয়। ASCII কোড অফ নাল ক্যারেক্টার ইজ জিরো। এটার ASCII কোড কি আছে? জিরো। A null character terminator is nothing but a space bar. ঠিক আছে, নাল ক্যারেক্টার কিছু না বাট একটা স্পেস বার। আমরা যখন স্ক্যানএফ এর ওয়ার্কিং প্রিন্সিপাল পড়বো, ঠিক আছে, তখন এসব ডিটেল একটু দেখবো। ঠিক আছে, কি করে স্ক্যানএফ কাজ করে, কি করে স্টোর হয় ডেটা ভেরিয়েবলে, ওসব দেখবো আমরা সব, যখন স্ক্যানএফ এর ওয়ার্কিং প্রিন্সিপাল দেখবো। ঠিক আছে, তো এখন এটা আমি স্টোর করে নিচ্ছি কোথায়? অ্যারে নামের একটা ভেরিয়েবলে। তো এবার এটাকে প্রিন্ট কি করাবো? একটা ফর লুপ ইউজ করতে পারি আমি, যেমন একটা অ্যারে প্রিন্ট করানোর জন্য হয় ইউজ। আচ্ছা, এবার একটা কন্ডিশন দিতে হবে, আই লেস দেন, যেমন 12 ছিল, ঠিক আছে, তো 12 ওয়ার্ডস আছে, 1 2 3 4 5 6 7 লেটার 9 10 11 11 লেটার বক্সেস আছে। ঠিক আছে, তো ইন্ডেক্সিং তো 0 থেকে স্টার্ট হবে, তো 10 অবধি যাবে। ঠিক আছে, তো আই ইজ লেস দেন 11, আই প্লাস প্লাস, তারপর প্রিন্টএফ করিয়ে নেব %d অ্যারে অফ আই। ঠিক আছে, এবার দেখো এটা কম্পাইল এন্ড রান করে দেখি। স্ট্রিংস, আচ্ছা, এটা ASCII কোড প্রিন্ট হয়ে যাচ্ছে। কি? জিরো এটা, প্রিন্ট হ্যাঁ, হয়েছে কি? না না, এটা জিরো? ASCII কোড প্রিন্ট হয়েছে। ঠিক আছে, একটা স্পেস যদি দেখি। দিই তাহলে বুঝতে পারবে। এই দেখো, এটা ASCII কোড। ঠিক আছে, ASCII কোড কেন মানে কি? এরকম অ্যাসকি কোড প্রিন্ট হলো কেন? বিকজ আমি %d ইউজ করেছি। ঠিক আছে, তো ASCII কোড প্রিন্ট হচ্ছে। পি এর ASCII কোড আছে 80, আর এর আছে 114, এরকম। আমাকে এখানে %c সি। ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে ক্যারেক্টার প্রিন্ট হবে। ঠিক আছে, এই দেখো ক্যারেক্টার প্রিন্ট হয়ে গেছে, প্রোগ্রামিং। ঠিক আছে, আচ্ছা, বাট এটা তো সব সময় পসিবল হবে না যে আমরা এক একটা ক্যারেক্টার কাউন্ট করব। তো এইটার একটা ইজি টেকনিক প্রোভাইড করেছে সি প্রোগ্রামিং আমাদেরকে, এই নাল ক্যারেক্টারের কনসেপ্ট ইউজ করা। কোথায় গেল? ঠিক আছে, এই নাল ক্যারেক্টার আছে, তো এই কনসেপ্টটা আমি ইউজ করতে পারি। তো লুপ চলবে কখন থেকে? i = 0 থেকে এই কন্ডিশনটা সরিয়ে ব্যাকস্ল্যাশ এইরকম আমি লিখে জিরো। দিচ্ছি। ও সরি, সি না, অ্যারে অফ i is not equal to null character \0। ঠিক আছে, এইরকম। হুম। তার মানে কি? লুপ এর স্টেটমেন্ট মানে এই লাইনের মিনিং কি হয়? এই লাইনের মিনিং আছে, একটা লুপ চালাও এন্ড। স্টার্টিং ফ্রম i = 0, হ্যাঁ। অ্যান্ড ওইটা কত অবধি চালাবে? যখন, যত 4 অবধি মিনিট।
অফ ইন্ডেক্স আই ইজ নট ইকুয়াল টু নাল ক্যারেক্টার। তো নাল ক্যারেক্টার কখন আসবে? নাল ক্যারেক্টার তো একদম লাস্ট ইন্ডেক্সে আসবে, ঠিক আছে? তো আমি একদম লাস্ট ইন্ডেক্সে যখন আসবো তখন এই লুপটা এন্ড হয়ে যাবে। তো এটাও প্রিন্ট করো, দেখো ওই সেম রেজাল্ট আসছে, কিন্তু একটা কনভিনিয়েন্ট ওয়েতে। এবার আমাকে সব সময় কাউন্ট করতে হবে না কত ক্যারেক্টার্স আছে। আচ্ছা, আমি যদি ইনপুট দিই সেটা কিভাবে হবে? মানে কিছু ওয়ার্ডস ইনপুট দিতে চাইছি, সেটা দেখো, প্রোগ্রামিং ইজ ফান, ঠিক আছে? এইরকম যদি হয় ক্যারেক্টার অ্যারেতে, তাহলে এটা এক্সিকিউট করলে এসে গেছে প্রোগ্রামিং ইজ ফান, ঠিক আছে? আচ্ছা, এটা তো আছে একটা প্রিন্টিং টেকনিক। আর একটা প্রিন্টিং টেকনিক আছে, পুটস ফাংশন, ঠিক আছে? যখনই আমি স্ট্রিংস প্রিন্ট করাবো তো এত বড় লুপও লিখতে হবে না। সি প্রোগ্রামিং এ একটা প্রি ডিফাইন্ড ফাংশন আছে পুটস ফাংশন, এটা আমি ইউজ করতে পারি। পুটসে জাস্ট অ্যারের নাম দিয়ে দাও, অ্যারের নাম কি আছে? অ্যারেই আছে। তো পুটস অ্যারে, এটাও জাস্ট লিখলে ডিসপ্লে হয়ে যাবে পুরো স্ট্রিং। দেখো, এটা কমেন্ট আউট করে দিয়েছি, ঠিক আছে? এত বড় লিখতে হবে না। পুটস কি ডেটা টাইপ? একটা ফাংশন ডেটা টাইপ কি করবে? আমি বলিস ফাংশনস কি হয়। ফাংশনস হয় একটা নাম হবে, আর তারপর এইরকম ব্র্যাকেট হবে, ওপেনিং ব্র্যাকেট হুম, ক্লোজিং ব্র্যাকেট। সরি, এইরকম ওটা ফাংশনই বলতে চেয়েছিলাম। এইরকম জিনিস যখনই দেখবে প্রোগ্রামে, তার মানেই হচ্ছে এই একটা ফাংশন। যেমন মেনও কি আছে, এটাও তো একটা ফাংশন আছে। হ্যাঁ। পুটস একটা ফাংশন আছে, এইটা প্রি ডিফাইন্ড ফাংশন আছে। আর পুটস ফাংশনের ডেফিনেশন স্ট্যান্ডার্ড লাইব্রেরি stdio.h এ থাকে, ঠিক আছে? এবার দেখো প্রিন্ট করাচ্ছি, এই দেখো প্রোগ্রামিং ইজ ফান প্রিন্ট হয়ে গেছে। তো এত বড় ইউজ করতে হবে না, শর্টকাট টেকনিক আছে, পুটস ইউজ করো। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এবার যদি আমি ইউজার থেকে ইনপুট নিতে চাই, এটা তো আমি আগে থেকেই লিখে দিয়েছি প্রোগ্রামিং ইজ ফান। যদি আমি চাই ইউজার কিছু একটা ইনপুট করবে, তো কি করব? তাহলে আমি স্ক্যানএফ ইউজ করতে পারি। আচ্ছা, এটাকে সরিয়ে দিই, ঠিক আছে? স্ক্যানএফ %s আর অ্যারে। পার্সেন্ট এস? %s বিকজ %c করলে তো জাস্ট ফার্স্ট ক্যারেক্টার এটা স্টোর করবে, কিন্তু %s করলে পুরো স্ট্রিং স্টোর করে নেবে, ঠিক আছে? আচ্ছা, এই জন্য স্ট্রিং এর জন্য পার্সেন্ট এস ইউজ হয়? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে সাইজও মেনশন করতে হবে। আমি আগেও অ্যারে চ্যাপ্টারে বুঝিয়েছিলাম, যখন ডিক্লারেশনে ইনিশিয়ালাইজেশন করছি না, ঠিক আছে, তখন সাইজ মেনশন করতে হবে। তো এক সাপোজ আই ওয়ান্ট টু স্টোর নেম অফ আ পার্সন, তো নেম অফ আ পার্সন কত ক্যারেক্টার হতে পারে? ম্যাক্স টু ম্যাক্স 20 ক্যারেক্টার। 20 নিয়ে নিই, এর থেকে বড় তো নাম হবে না কারোরই, ঠিক আছে? এই দেখো, এবার ইউজার ইনপুট দিচ্ছি, ফর এক্সাম্পল দিশা। এবার এন্টার মারছি, তো দেখো দিশা প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস, স্ক্যানএফ যখন আমি নিচ্ছি, ঠিক আছে, তো অ্যাড্রেস অপারেটর ইউজ করতে হবে না, ঠিক আছে? অ্যারেতে এটা জাস্ট একটা স্পেশাল এক্সেপশন আছে স্ট্রিংস এর জন্য, ঠিক আছে? স্ট্রিংস ইনপুট নেওয়ার জন্য অ্যাড্রেস অপারেটর ইউজ করতে হয় না। যদি আমি এখানে অ্যাড্রেস লিখে দিই, ঠিক আছে, তবেও এরকম আসবে, ঠিক আছে? এরকম আসবে, কিছু হ্যাম্পার হবে না, কিন্তু এটা ম্যান্ডেটরি নয়, অ্যাড্রেস নাও লিখতে পারো। আর যদি আমি কিছু মানে কোনো আর লেটার একটা আমি জিনিস আগে দেখো, ফাইন্ড করতে চাই। একটা জিনিস দেখো আগে। আচ্ছা, সাপোজ দিশা ইজ আ গার্ল, এরকম আমি যদি ইনপুট দিয়েছি, তো আউটপুটে কি আসা উচিত? দিশা ইজ আ গার্ল পুরো আসা উচিত, কারেক্ট? কিন্তু দেখো কি আসছে, শুধু দিশা আসছে, ইজ আ গার্ল আসছেই না আউটপুটে। এটা কেন হয়েছে? এটা হয়েছে বিকজ স্ক্যানএফ এর জন্য স্পেস বার একটা ডেলিমিটার হয়। ডেলিমিটার মানে ডেটা ব্রেক, মানে ডেটা ব্রেকার, ঠিক আছে? তো যখনই স্ক্যানএফ একটা স্পেস বার দেখে, তো ও ভাবে যে আচ্ছা, ডেটা এখন শেষ হয়ে গেছে,
জাস্ট এই ডেটাকে অ্যারে নামের ভেরিয়েবলে স্টোর করিয়ে দাও। তো স্পেসের পর তুমি যা লিখেছো, ফর ডেটা এক্সাম্পল শেষ হয়ে গেছে মানে ও কি ওই নাল ক্যারেক্টারটা ভাববে? নাল ক্যারেক্টার, হ্যাঁ ওইটাই ভেবে নাও। নাল ক্যারেক্টার তো একটা স্পেস বার, হুম। ঠিক আছে? তো যখনই স্ক্যানএফ স্পেস বার দেখে, তো ও ভাবে আচ্ছা এবার ডেটা শেষ, তো চলো জাস্ট দিশাকেই আমাকে পাঠাতে হবে অ্যারে ক্যারেক্টারে। তো জাস্ট তো দিশাকে তাহলে পাঠিয়েছে, আগের বারে কেন এটা হলো না? ওই যে প্রোগ্রামিং ইজ ফান বিকজ যেটা আমি ছিল, স্ক্যানএফ ইউজ করছিলাম না। আর বিকজ যখন আমি তো স্ক্যানিফ ইউজ করবো এইখানে, তখনই ওটা হ্যাঁ স্পেস এটা, বার এই হবে। প্রবলেমটা জাস্ট স্ক্যানএফ এর সাথে হয়, ঠিক আছে? তো এই প্রবলেমের সলিউশন কি? এই প্রবলেমের সলিউশন আছে সি প্রোগ্রামিং এ। আর একটা প্রি ডিফাইন্ড ফাংশন আছে যেটা প্রোভাইড করা হয়েছে স্পেশালি অ্যারের জন্য। ওই ফাংশনের নাম হচ্ছে এফ গেটস ফাংশন। এফ গেটস ফাংশন এর সিনট্যাক্স কি হয়? সব থেকে আগে অ্যারে নেম লিখবো, ঠিক আছে? অ্যারে নেম কি আছে? অ্যারেই আছে, অ্যারে নেম কমা, তারপর আমি সাইজ অফ অ্যারে লিখবো। তো সাইজ অফ অ্যারে তুমি কাউন্ট তো করতে অনেক অসুবিধা হবে বড় অ্যারে থাকলে, তো তুমি সাইজ অফ অপারেটর ইউজ করতে পারো। সাইজ অফ অপারেটর ইউজ করে করতে পারো কাজ। তো সাইজ অফ অ্যারে কমা, আর লাস্টে লিখবে stdin, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ইনপুট। তো এইটা হচ্ছে এফ গেটস এর সিনট্যাক্স। এফ গেটস একটা প্রি ডিফাইন্ড ফাংশন আছে যেটা তিনটা আর্গুমেন্টস নেয়। আর ওই তিনটা আর্গুমেন্টস কি হয়? ফার্স্ট আর্গুমেন্ট আছে নেম অফ দি অ্যারে, সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে সাইজ অফ অ্যারে, আর থার্ড আর্গুমেন্ট হচ্ছে একটা এই কিওয়ার্ড stdin, ঠিক আছে? তো এফ গেটস ইউজ করে আমি স্পেস বারও নিতে পারি। স্পেস বার এফ গেটস এর জন্য ডেলিমিটার নয়, কিন্তু স্ক্যানএফ এর জন্য ছিল। তো এফ গেটস ইউজ করলে আমাদের পুরো পারপাস সার্ভ হয়ে যাবে। দেখো, এবার যদি আমি লিখি দিশা ইজ আ গার্ল, তো দেখো পুরো প্রিন্ট হয়ে গেছে দিশা ইজ আ গার্ল। স্ক্যানএফ কোথায় গেল? স্ক্যানএফ ইউজ করি না আমি। স্ক্যানএফ মানে কখন করবোই ইউজ না করবে? ওটা। না, স্ট্রিংস এর জন্য স্ক্যানএফ ইউজ করবে না। যখন একটা ওয়ার্ড প্রিন্ট হ্যাঁ, করবো জাস্ট তখন একটা ওয়ার্ড স্ক্যানএফ ইউজ করলে করবো। ইউজ করতে পারো। পার্সেন্টেজ অ্যারে, যদি জাস্ট একটা ওয়ার্ড তুমি করতে চাও তাহলে করতে পারো ইউজ, ঠিক আছে? তাহলে কোনো প্রবলেম নেই, তাহলে করতে পারো। বাট যদি আর মোর দেন সাইজ ওয়ান, অফ তাহলে তোমাকে এফ গেটস ইউজ করতে হবে যখন মোর দেন ওয়ান ওয়ার্ড হবে। সাইজ অফ অ্যারে, আর ওটা ভেতরে 20 কেন লিখিনি? 20 কেন লিখবো আমি? সাইজ কত আছে এই অ্যারে? 20। 20, হ্যাঁ ঠিক আছে, এটা তো 20 আছে। তো সাইজ অফ 20 থোড়ি লিখবো আমি, তো পুরো এটা সরিয়ে না 20 লিখবো। সাইজ অফ রিটার্ন কি সেটাই করবে? জানতে 20 চাইছি, ডট যখন জানবো না সাইজ তখন সাইজ অফ দেবো। দিশা ইজ আ গার্ল, ঠিক আছে? তখন আমি দিয়েছি দিশা ইজ আ গার্ল, ঠিক আছে? তো কিন্তু সব সময় তো কাউন্ট করবে না তুমি। ফর এক্সাম্পল এটা আর কিছু হয়, ফর এক্সাম্পল ইন্টিজার বা কিছু, তো তার থেকে সব থেকে ইজি আছে সাইজ অফ করে দাও। এই যত সাইজ হবে ওটা কম্পাইলার নিজেই ডিসাইড করে নেবে কত সাইজ আছে, তোমাকে ক্যালকুলেট করতে হবে না, ঠিক আছে? তো এই, তো ইনপুট নেওয়ার জন্য সব সময় প্রেফার করবে এফ গেটস ইউজ করা। অ্যান্ড প্রিন্ট এফ এর জন্য ইনস্টেড অফ প্রিন্ট এফ অলওয়েজ ইউজ পুটস, ঠিক আছে? যখনই স্ট্রিং ইউজ করবে স্ক্যানএফ কিসের এর, জন্য পুটস জন্য বললে? স্ট্রিংস এর জন্য বলছি, স্ট্রিংস এর জন্য আরে স্ক্যানএফ থেকে ভালো হয় এফ গেটস ইউজ করা। আর এইরকম প্রিন্ট এফ লুপ হুপ এইসব থেকে ইজি হয় পুটস ইউজ করা। পুটস, হ্যাঁ। আচ্ছা, তো এই দুটো ফাংশন মনে রাখবে স্ট্রিংস এর জন্য, এফ গেটস এন্ড পুটস। এই দুটো ফাংশন স্ট্রিংস এর সাথে কোডিং করতে খুব ইজি করে দেয়, ঠিক আছে? তো আজকে এতই রাখি। আমি বলছি যদি কিছু লেটার ফাইন্ড করতে চাই তো কিভাবে করব? সব মানে নেক্সট, ওটা পরে দেখবো সব নেক্সট ক্লাসে। আর সলিউশন? এবার ওটা দেখছি।